ছিল কিন্তু আপনি তারেকের হাতে দেখছিলেন একটা আসলো কথা বলে রাখছে হাজিরভাবে এবং সাউন্ড সিস্টেম কিন্তু ত্রুটি ছিল বলে রাষ্ট্রপতির ভাষণ বোঝা যায়নি কিন্তু স্পিকার অনেক কথা কিন্তু স্পিকার বুঝতেছেন না এবং যারা কথা আরো বুঝতেছেন না এই সিস্টেমের কারণে যখন জামাত ইশারা দিচ্ছিল কিন্তু পিছন থেকে ওই প্রেসিডেন্টের পিছন থেকে বলা হচ্ছিল মির্জা ফখরুল কিন্তু হাত দেখাচ্ছিল অর্থাৎ কথা পাস হচ্ছে না কিন্তু যখন তারা বুঝতে পারলো এটা তখন সব তো দাঁড়ায় গেছে তারা যখন দাঁড়ায় গেছে তখন সমালোচনা করতেছেন কেন জামাত বলে এটা কেন করবেন না বলছি জামাতকে অফিসিয়ালি বলছি এখানে একটা কথা আছে তারা দাঁড়ায় গেছে এটা ঠিক আছে আই ডু এগ্রি উইথ ইউ কিন্তু যখন আমরা কিন্তু সবাই আমাদেরও মাইকে একই সমস্যা ছিল এমন না যে শুধু ওনাদের মাইকে সমস্যা ছিল আমাদেরও মাইকে সমস্যা ছিল যখন জাতীয় সঙ্গীত হয় তখন পতাকাটা কিন্তু একটা ভাবে বাতাসে নড়ে এবং একটা সাউন্ড কিন্তু শোনা যাচ্ছিল যে সিনা ভাই বাবুল ভাই সিনা ভাই সাউন্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশ থেকে জি বাবুল ভাই না সিনা ভাই আমি বলি ফখরুল ইসলাম আলমগীর দা মোমেন্ট জাতীয় সঙ্গীতের মিউজিক বাজছে আসতে বাজুক সবাই বিএনপির এমপিরা দাঁড়িয়ে গেছে ফখরুল ইসলাম আলমগীর আপনি ভিডিওটা দেখেন মানে অবাক হয়ে বারবার বলছে শোনেন সিনা ভাই আমি এক্ষেত্রে বলি শাহাবুদ্দিন চুপ্পু স্যার যদি শেখ হাসিনারও অ্যাপয়েন্টেড না হতো তবু জামাত তার ভাষণ বয়কট করত কারণ জামাত মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারে না ওইটা ঠিক আছে দেখেন জামাতের কোন অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজানো হয় কোনদিন বাজায় না তারা জাতীয় পতাকাও তোলে না তারা আমি বলি আচ্ছা আমি একটা কথা আমরা সাউন্ড কিন্তু আমাদের জন্য খারাপ আমি করব না তো জাতীয় সঙ্গীত যখন তারা বুঝলো তাদের ভাষায় বলতেছি হয়তো ভুল করতে পারে একটা পর্যায়ে তারা দাঁড়ায় গেছে কিন্তু জাতীয় সঙ্গীতকে অবমাননা করার মতো এত বড় সাহস জামাতের এত হয়নি কিন্তু বাংলাদেশের মাটিতে খেয়াল করবেন কিন্তু ইট ইজ দ্য প্রাইড অফ দ্য হোল নেশন কোথায় আছে তারা শেষ পর্যন্ত দাঁড়াইছে তো এবং এটা নিয়ে তার কথা বলবে না কিছু পাগল টাগল ছিল জাতীয় সঙ্গীত কথা বলছে আমাদের প্রফেসর সরাসরি না আফতাব ভাই ছিল তাকে মেরে ফেলেছে উনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলতো এটা ভিন্ন কথা প্রসঙ্গ জামাত কিন্তু অফিসিয়ালি ওন করে জাতীয় সঙ্গীতকে করবে পতাকা করবে এটা হতে হবে অফিসিয়ালি 21 ফেব্রুয়ারিকে যেভাবে ওন করেছে সেভাবে জাতীয় সঙ্গীত বা পতাকা এগুলোকে ওন করবে আমি বললাম যে একটা ভুল ভ্রান্তি হইতে পারে সেটা বড় কথা না বড় কথা হলো মৌলিক প্রশ্ন না এটা ভিন্ন প্রসঙ্গ আমি যেটা বলতেছি আপনি বলেছেন গভর্নমেন্টের ক্রাইসিসটা কি আছে কিভাবে যাবে আমি এখনো বিশ্বাস করি তারেক জিয়ার বয়স মাত্র 60 বিরাট সময় সামনে পড়ে আছে কিন্তু এবং অনেক সংগ্রাম করে নিজের জীবনের উপর দিয়া পরিবারের উপর দিয়া দেশের উপর দিয়া দলের উপর দিয়া উনি এখানে আসছেন ওনাকে আমি মনে করি অত্যন্ত একটা মানে কি বলবেন মানে অতি শোকে অতি অভিজ্ঞ হয়ে গেছে কিন্তু সে এবং এখন তার হাত দিয়ে কিন্তু অনেক কিছু ভালো জিনিস হবে আমি বিশ্বাস করি কিন্তু হতে গেলে কি করতে হবে আপনাকে এখন ফুল পয়েন্ট আপনার আসেন সব জায়গায় বলবেন না যে উনি যা করতে সবই ঠিক না কারণ ওনাকে কেউ নাকে ভুল বুঝে দিতে পারে উনি ঠিক আছে ওনারে কেউ ভুল বুঝে কাজ করে নিতে পারে কিন্তু যেমন ধরেন এখন যদি বাংলাদেশে আমার যে বাজেটটা আছে আমার যে রেভিনিউ কালেকশনটা আছে এই রেভিনিউ কালেকশনে কিন্তু বাংলাদেশ অর্থনীতি সমিতি বিভিন্ন ব্যাখ্যা দিছে কিন্তু তারা বলছে 15 লক্ষ কোটি 15 উঠাও সম্ভব দেখাই দিছে তারা তিনবার দেখাইছে কিন্তু এখন সম্ভব বলছে তারা পদ্ধতি দেখাইছে কিন্তু বাজেটের টাকাটা উঠে না কেন ট্যাক্সের সমস্যাটা কোথায় আছে প্রথম হাত দেন যে আমার আয়টা কি আমার কতজন লোক এখন ট্যাক্স পেয়ার আছে শুধু নাম সর্বস্ব না কাজে কেন ফাঁকি দেয় বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন ফাঁকিতে ট্যাক্স ফাঁকি দিচ্ছে এবং এই ট্যাক্স ফাঁকির সাথে একটা গোষ্ঠী জড়িত ট্যাক্স প্রশাসন যারা আছে কিন্তু নজর দিবেন ওইখানেই বেশি প্রথম কথা হলো আমার এত টাকা ট্যাক্স উঠতে হবে কারণ এই ট্যাক্স দেওয়া আছে যদি পে করে উঠে যায় চাপ দিতে হবে না কিন্তু এই যে প্রত্যেক বছর কি করে জুন জুলাইতে মাথা খারাপ হয়ে যায় ট্যাক্স অফিসারদের কমিশনারদের উঠাইতেই হবে এটা না কিন্তু এটা আসবে কিন্তু 2 নম্বর হচ্ছে আপনার ট্যাক্স পদ্ধতি এবং ট্যাক্স আরো সিস্টেমটা আরো সোজা করে দেন দেখবেন টেকনোলজি দিবে কিন্তু 2 নম্বরটা হচ্ছে আপনাকে দুর্নীতি বন্ধ করতে দুর্নীতি যদি বন্ধ করতে পারেন একবারে পারবেন না আমি বলছি সিনা ভাইকে একটু কমপ্লিমেন্ট করি সিনা ভাই আমি যেহেতু একটু ওই প্রফেশনের সাথে জড়িত আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি আমার অভিজ্ঞতায় আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে এখানে অ্যাড করি আগামীকাল থেকে যদি এই প্রফেশনাল বডি চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা মনে করে কোনো ভুয়া অ্যাকাউন্টে তারা আর সিগনেচার করবে না
বাংলাদেশটা Yes, yes. 6 মাসের মধ্যে সিঙ্গাপুরের চেয়ে ধনী হয়ে যাবে। আমি আসতেছি আপনার কাছে। সবচেয়ে ক্রিমিনাল পার্ট জি, হচ্ছে প্রশ্নের মধ্যে তারা। বাবুল ভাই ওনাকে বলতে দেন। সিনাব ভাইকে আমি বলতে দেন বলছি, প্লিজ। আমি আপনার কথাই বলছি। অর্থনীতি সমিতি বা চার্টার্ড অ্যাকাউন্ট সমিতি যারা আছেন হুম। বা যারা ওই যে কস্ট অ্যাকাউন্ট যারা করতেছেন, যারা এগুলি দেখেন, ইভেন কি ফরেনসিক যারা কাজ করতেছেন অ্যাকাউন্টেন্সিতে, আমি সবার কথাই বলতেছি। একবার যদি সরকার মনে ঠিক করতে পারে, আমি হিসাবে কোনো ভুল করব না। আমি লেনদেনে কোনো ভুল করব না। আপনার বাজেট বিদেশি সাহায্য আপনার লাগে না। আর ঘুষটা যদি বন্ধ করতে পারেন। ২ নম্বর হচ্ছে যদি যোগ্য ব্যক্তিদেরকে অন্তত শতকরা 70% আসে। আমি 30% ছেড়ে দিলাম পলিটিক্যাল। 70% জায়গায় যদি আপনি দলীয়ভাবে না, লোকটা যেই দল যেই মতেরই থাক না কেন, লোকটার মেধা তো রাষ্ট্রের, সমাজের। এই মেধাটা কাজে লাগান। আপনি দেখেন কি হয়। আবার দেখেন বলছি যে পোস্টিং প্রমোশন এবং ঘুষ। এবার আসেন ড্রাগসের ব্যবসা। এই যে ড্রাগসের ব্যবসা যারা করতেছে, এদেরকে সবাই চিনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা রেড শাখা আছে। ওখানে গেলে ফাইল পেয়ে যাবেন। এবং এটা প্রধানমন্ত্রী জানে এটা। আইজি জানে, পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রী জানে, আর্মি চিফ জানে। কিন্তু এইখানে কিন্তু ধরে কাদেরকে? সব ওই ফক্করদের ধরে। মূল হোতারা কিন্তু বাইরে চলে যায়। এই যে কথাটা বললাম, ড্রাগস প্রশাসনটা কেমন হবে? কেন এতগুলো হাসপাতাল বানাইতেছেন? আপনি দেশের ভিতরে থাকেন না কেন? তাহলে কি দাঁড়ালো? মানি লন্ডারিং। বন্ধ করে দেন। আর যদি চাঁদা বন্ধ করতে পারেন, চাঁদা বন্ধ করতে পারেন, জিনিসপত্র এমনি কমে যাবে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনাকে। জনাব তারেক জিয়ার হাতে এখন এরকম একটা সম্পদ আছে। উনি যদি এই কাজগুলি দৃঢ়হস্ত করতে পারেন, শুধু আপনি সৎ থাকলে হবে না। আপনার সততা, আপনার বাপেও তো সৎ ছিল। তিনিও পারেন নাই কিন্তু। ব্যক্তি সৎ হলে হবে না, একটা গ্রুপকে সৎ করতে হবে। সংগঠন সৎ করতে হবে। মন্ত্রীকে সৎ হইব। মন্ত্রী সৎ হলে সেক্রেটারি হবে। সেক্রেটারি সৎ হলে মিছিল হবে কিন্তু। এবং পুলিশ প্রশাসন সৎ হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু। আমি বলছি বাজার কমিটি সবই থাকবে। নিয়ম মতো চার সহনশীল পর্যায়ে নিয়ে আসেন না কেন? আপনার বিদেশি সাহায্য লাগবে না। আমি তো বলছি আপনার টাকা তো ভরে যাবো গা। কিন্তু পারবেন না কেন? এইটা করতে গেলে আপনাকে যে দৃঢ়তা প্রয়োজন, যদি ১ বছরে করতে চান, আপনার সরকারের পতন হয়ে যাবে। কারণ স্বার্থান্বেষী গ্রুপ কিন্তু আপনার শান্তি দিবে না। আপনি যখন ট্যাক্স দিতে যাবেন, ওই ট্যাক্স অফিসাররা কিন্তু সমস্যা সৃষ্টি করব। তাদের সাথে মিলে যাতে গভর্নমেন্ট নাজুক হয়ে যায়। পুলিশ প্রশাসন নাজুক হয়ে যায় কিন্তু। এবং সবগুলো জিনিসই কিন্তু করা উচিত আমরাও বুঝি। কিন্তু সবকিছু সবসময় একসাথে করা যাবে না কিন্তু।